হলো শাহরুখ খানের হাউস, দেখতে পাচ্ছেন সেই বাড়িটার নিচে মান্নাত লেখা আছে গেটেতে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আজকে আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, যে জায়গাটায় আজকে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটার নাম হলো ব্যান্ডরা ব্যান্ডস্ট্যান্ড। তো আজকের ব্লগটা এই জায়গাটাকে নিয়ে, তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত। চলুন তাহলে ভিডিওটা আমরা স্টার্ট করি। তো বন্ধুরা, এখন আমরা আস্তে আস্তে সেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর আপনারা ভিডিওটা দেখে অবশ্যই একটা সাবস্ক্রাইব বাটন অন করে দেবেন নতুন বন্ধুদের কাছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সমুদ্রের জল কিন্তু অনেক কমে গেছে, তার কারণে স্টোনগুলোকে আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। আর সামনেই একটা ছোট্ট একটা শরীরচর্চার জন্য দেখছেন একটা ছোট্ট জিম, সমস্ত যেমন পার্কে করা থাকে সমস্ত পার্কে সেই রকমই কিন্তু করা আছে। তো চলুন বন্ধুরা, আস্তে আস্তে সামনের ভিউটাকে আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করছি, দেখতে থাকুন ভিডিওটা। দুদিকে কিছুটা উঁচু করে দেওয়াল দেওয়া আছে, তার কারণে সমুদ্রের জল যাতে না সামনের দিকে বা স্ট্রিটের উপর উঠে পড়ে, তার কারণেই কিন্তু একটা ঘেরা আছে। এদিকে দেখুন সুন্দর গাছেতে ঘেরা পথের সাইডে, পথটা ধারে ধারে গাছে ভরা। সে গাছগুলো হলো ফুল গাছ। বন্ধুরা, সাদা ফুল ধরেছে, সবুজ গাছের পাতাগুলো চকচক করছে, আর আমরা দেখতে পাচ্ছি সেই ফুল কিন্তু সাদা হয়ে ফুটে রয়েছে। আর এখানে কিছু বেঞ্চও তৈরি করা আছে, দেখতে পাচ্ছেন অনেকটা লাইন দিয়ে কিন্তু বসার জন্য বেঞ্চ তৈরি করা হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন কিছু মূর্তি, একটা স্টোন, সমস্ত স্ট্যাচু টাইপের তৈরি করা আছে। আর আস্তে আস্তে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর খুব ভালো লাগছে, কিন্তু রোদের তাপটাও প্রচণ্ড গরম। তার কারণে একটু কষ্ট হচ্ছে বন্ধুরা। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আর আমাকে সাপোর্ট করুন যাতে 10,000 কে সাবস্ক্রাইবার হয়ে যায় আমার। 10,000 কে হয়ে যায়, তার জন্য আমি রিকোয়েস্ট করছি সবাইকেই, বাঙালি ভাইদের, যেন আমার চ্যানেলটাকে আপনারা একটু উপরের দিকে তোলার জন্য সহযোগিতা করুন। তো বন্ধুরা চলুন, আস্তে আস্তে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর পথের দুই সাইডে দেখতে পাচ্ছেন গাছে ভরা, আর এদিকটায় সমুদ্রের জলে ভরা। আর সমস্ত মানুষ কিন্তু এখন এসেছে, আসার পরে কিন্তু এখন বেরোয়নি এই জায়গাগুলোতে। ঠিক সূর্যের কিরণ যখন অনেকটা পরিমাণে কমে যাবে, তখন কিন্তু সবাই এসে এই জায়গাগুলোয় বসে থাকবে। এখন কিন্তু রোদের তাপমাত্রা প্রচণ্ড, তার কারণে কিন্তু এখানে মানুষ বসতে পারবে না, সেই জন্য এখানে আসেনি। আর এখানে প্রচণ্ড লোকারণ্য, ছাওয়া আছে, গাছের ছাওয়া পাতাতে বেশ ঠান্ডা, তার কারণে কিন্তু এই জায়গাটা খুবই ঠান্ডা হওয়ার কারণে মানুষের ভিড়টাও অনেকটা পরিমাণে বেশি। দেখতে পাচ্ছেন খাচ্ছে কিছু ঠান্ডায় বসে বসে, কিছু মানুষ গল্প করছে, আবার কিছু মানুষ ফোন ঘাঁটছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রাফেল বিমান, যুদ্ধ বিমান,
সেই রাফেলের একটা স্ট্যাচু বা সেটাকেই এখানে দাঁড় করানো আছে। আমরা দেখতে পাচ্ছি রাফেল বিমানের একটা স্ট্যাচু দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ঠিক মাথার পিছনে, কিন্তু সেই বিমানের স্ট্যাচুটাকে দেখতে পেলে রাস্তার মিডিলে আমার পিছনে সেই রাফেল বিমান কিন্তু রয়েছে। আর এতটাই আজকে গরম যে পথে বেরোনোই দুষ্কর ব্যাপার, এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার হয়ে রয়েছে। তো অনেকটা পথ কিন্তু আমাদের এখানে এখন হেঁটে হেঁটে যেতে হবে। তো আমি তাড়াতাড়ি করছি, যতটা পারবো তাড়াতাড়ি আপনাদেরকে ব্যান্ড স্ট্যান্ড দেখাবার চেষ্টা করছি। আর এদিকের দৃশ্যটা দেখতে পাচ্ছেন, সমুদ্রের জল একের পর এক ধাপ ধাপ করে যেমনভাবে সেই জল কিন্তু পথরের দিকে এগিয়ে আসছে। আর এখানে দেখুন গাছগুলো কত সুন্দর, ফুল গাছ, দুধারে বাহারি পাতা তাদের আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর বন্ধুরা প্রত্যেকটা ব্লগের মতোই কিন্তু আজকেও সেই ব্লগটাকে ইন্টারেস্টিং করার জন্য আমি কিন্তু আপনাদেরকে যতটা সম্ভব যতটা পারবো চেষ্টা করছি খুব সুন্দরভাবে উপস্থাপন করার। এখানে দেখুন একটা কিন্তু বসার জায়গা করা আছে, এখানে লেখাই আছে নো ইটিং, এখানে কোনো খাওয়া দাওয়া যাবে না। তো খাওয়া দাওয়া এখানে বারণ আছে, তার কারণেই দেখুন খাওয়া দাওয়াও নেই, কিন্তু তার কারণেই কিন্তু এখানটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে একটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একটা খুব সুন্দর প্রত্যেকটা দেয়ালের গায়ে গায়ে লেখা আছে নো ইটিং। বন্ধুরা এখানে একটা খুব সুন্দর স্তম্ভ টাইপের করা আছে বা চাতাল টাইপের একটা করা আছে, গ্যালারি দেখতে পাচ্ছেন, চারিদিকে গ্যালারি মতো করা আছে সমুদ্রের হাওয়া উপভোগ করার জন্য। আর এখানে সেই দুরন্ত সমুদ্রের গর্জনময় স্রোত, একের পর এক বাতাস কিন্তু স্টোনের উপর ধাক্কা খাচ্ছে, তার থেকে একটা ঘর ঘর শব্দ ছুটে আসছে আমাদের দিকে, তার সঙ্গে কিছু মৃদু বাতাস। আর বন্ধুরা জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তো চলুন আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এই বিশাল সমুদ্র ঘর ঘর তার ভাষায় কিছু প্রকাশ করছে আমাদের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা, কিন্তু ব্যান্ডরা ব্যান্ড স্ট্যান্ড। বন্ধুরা চলুন পিছন দিকে হাঁটবো না, পিছন দিকে হাঁটার অনেক কিন্তু ব্যাপার আছে, পিছনে হাঁটতে হাঁটতে পড়ে যাওয়ার চান্সটাই বেশি আছে। আর পাশ দিয়ে বিরাট একটা রোড, তার উপর দিয়ে সবসময় গাড়ি চলাচল করছে আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা রোদের তাপটা প্রচণ্ড, তার কারণে প্রচণ্ড গরম হচ্ছে। আর তার মধ্যেই কিন্তু ব্লগ বানাচ্ছি আমি। আর আপনারা যদি আমার ব্লগটাকে ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুদের কাছে অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। বারবার বলছি বন্ধুরা, তার কারণ হচ্ছে বন্ধুরা আমার চ্যানেলটাকে 10,000-কে অবশ্যই করে দিতেই হবে আপনাদের। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, না ভালো লাগলেও আপনাদের কাছে অবশ্যই করে দিতে হবে
সাবস্ক্রাইব। তার কারণ হলো এখানের এই সুন্দর দৃশ্য আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। পিছনটা দেখুন, পিছনের দৃশ্যটা দেখুন। আর আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, যতটা সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি ব্যান্ডরা ব্যান্ডস্ট্যান্ড। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন বন্ধুরা। তো আমরা যতদূর এসেছি আমার তো মনে হচ্ছে ব্যান্ডরা ব্যান্ডস্ট্যান্ড এখানেই শেষ হচ্ছে, দেখতে পাচ্ছি। তার কারণ হলো এখানে একটা বিরাট প্রাচীর দেওয়া আছে, এখানেই শেষ। আর এখান থেকে সেই দ্রুত সমুদ্রের গর্জনময় স্রোত প্রচণ্ড গর্জন করে পাথরের ওপর আছড়ে পড়ছে। আমরা দেখতে পাচ্ছি এখানটায় প্রায় শেষ ব্যান্ডস্ট্যান্ড। তো বন্ধুরা, আপনাদেরকে আরেকটু নিচে গিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করব। তো এখানটা আপনারা দেখালাম যতটা সম্ভব। তো চলুন বন্ধুরা, নিচেতে আমরা নেমে আপনাদেরকে সেই সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখার জন্য ব্যান্ডরা ব্যান্ডস্ট্যান্ড প্রচণ্ড গতিবেগে সেই ঢেউ কিন্তু আসছে, একের পর আসছে পড়ছে। আর সব থেকে জোরে যেখানে ঢেউ আসছে, আর এখানে খুবই তাত একটা অনুভব করছি। তোলপাড় করা সেই সমুদ্রের স্রোতের কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, প্রচণ্ড গতিবেগে সেই ঢেউয়ের শব্দ আমরা কিন্তু শুনতে পাচ্ছি। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা হলো শাহরুখ খানের হাউস, দেখতে পাচ্ছেন। সেই বাড়িটার নিচে মান্নাত লেখা আছে গেটেতে। তো আমরা সেই গেটে পুরো সামনে এখন দাঁড়িয়ে রয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন। আর আস্তে আস্তে প্রচুর মানুষের ভিড় কিন্তু এইখানটাতে বাড়ছে। দেখুন, গেটটাতে যাওয়ার এন্ট্রি মানে নেওয়ার চান্সই পাবে না, প্রচণ্ড ভিড়। আর এটা হলো এসআরকের বাড়িটা, পিছনে চারিদিকে নেট দিয়ে ঘেরা, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আরও ভালো করে দেখানোর সুযোগ আমি করে দিচ্ছি। পিছনের গেটটা দিয়ে ব্যাক ক্যামেরাটা দিয়ে অন করে দেখাচ্ছি আপনাদের। ব্যাক ক্যামেরাটা অন করে আপনাদেরকে দেখাচ্ছি। এসআরকের বাড়ির কাছে কিন্তু প্রচণ্ড জাম, ট্রাফিক অবস্থা কিন্তু খুবই খারাপ এখানে, দেখতে পাচ্ছেন। এটাই হলো শাহরুখ খানের বাড়ি। পুরো সামনে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, চারিদিকটাতেই সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর গেটের কাছটাতে প্রচুর লোকের ভিড়। উপরে দেখতে পাচ্ছেন তার জাল দিয়ে পুরো ঘেরা বাড়িটা। আর যেখানে এসে শাহরুখ খান যেখানে এসে দাঁড়ায়
সেটা হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, নেট দিয়ে ঘেরা আছে। এই দেখুন উপরে একটা স্টিলের রড লাগানো আছে, আর এখানে এসে দাঁড়ায়। এদিকে ফুল গাছে ঘেরা, আর সামনেটাতে দেখতে পাচ্ছেন ছবির ওপর ছবি উঠছে। গেটটাতে যাওয়ার একদম চান্সই নেই, মান্নাত লেখা আছে MAN দেখতে পাচ্ছেন, আর ওদিকে LAND। চলুন আমরা আরও সামনের দিকে যেয়ে গেটটার কাছে একটা ভিউ নিয়ে আপনাদেরকে দেখাই। সেই গেটটা পুরো একদম কাছে আমরা দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছি আপনাদেরকে